এবার যদি গল্পটা নিয়ে একটু সংক্ষেপে বলি, একটা স্কুল থাকে এবং স্কুলের বিজ্ঞান টিচার যিনি কিনা ছাত্রদেরকে প্র্যাকটিক্যালে কম মার্ক দেয় এসএসসি পরীক্ষায়, একদম বোর্ড পরীক্ষায়। কারণ আপনারা সবাই জানেন যে এসএসসি পরীক্ষায় রিটেনের এক ধরনের মার্ক থাকে এবং প্র্যাকটিক্যাল আরেক ধরনের মার্ক থাকে। সো শিক্ষকটা তাদেরকে শুধু বেশি মার্ক দেয়, তাদের কাছে প্রাইভেট পড়ে, শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে, তার কাছে প্রাইভেট না বলে সে বেশি মার্ক দেয় না, কম মার্ক দিয়ে ছাত্রদের রেজাল্ট খারাপ করে দেয়। সো এবং সেটা সে ক্লাসের মধ্যে সরাসরি বলে যে আমার কাছে প্রাইভেট পড়বি, যদি প্রাইভেট না পড়োস তাহলে আমি তোদেরকে কম মার্ক দিয়ে প্র্যাকটিক্যালি আমি দেখে নেবো। ডিরেক্টলি ওইভাবে বলে না, বাট বোঝা যায় আর কি। সো ছাত্ররা খানিক কিছুটা প্রতিবাদ করে, কিন্তু যখন এসএসসি ফল বের হয়, যখন ছাত্ররা দেখে যে না আসলেই ঠিক প্রাইভেট না পড়ার কারণে তাদের আগের ব্যাচের স্টুডেন্টদের সে কম মার্ক দিয়ে অনেক রেজাল্ট খারাপ করে দেয়, তখন ছাত্ররা প্রতিবাদী হয়ে ওঠে। এবং মার্কশিট আসার পরে তারা কনফার্ম হয়ে যায় না আসলেই প্র্যাকটিক্যাল মার্কের কম থাকার কারণেই রেজাল্ট গুলো খারাপ হয়ে যায়। এবং কারণ দেখা যায় যে মার্কশিট আসার পর যে তার কাছে যারা প্রাইভেট পড়ছে তারা রিটেনের কম মার্ক পাইছে, কিন্তু প্র্যাকটিক্যাল তাদেরকে 100 দেওয়া হয়েছে, তার কারণে রেজাল্ট একটু ভালো হয়ে গেছে। আবার তার কাছে যারা প্রাইভেট পড়ে নাই তারা রিটেনে অনেক ভালো করছে, কিন্তু প্র্যাকটিক্যালি একদম খারাপ মার্ক দিয়েছে, তার কারণে রেজাল্ট খারাপ হয়ে গেছে। তো এটা একটা প্রতিবাদ করে, আলটিমেটলি এটা বিশাল একটা আকার ধারণ করে। সো প্রথমে সবাই কিন্তু এটার প্রতিবাদ করে না, একজন ছাত্র প্রতিবাদ করে, যেটা যে ছিল ক্লাসের ক্যাপ্টেন জুয়েল। সো জুয়েল ক্যাপ্টেন, সে প্রতিবাদ করে এবং একটা পর্যায়ে গিয়ে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের সাথে একমত হয় জুয়েলের সাথে, যে না আসলে আমাদের প্রতিবাদ করা উচিত, কারণ এভাবে চলতে থাকলে একটা সময় গিয়ে তাদেরও এই সমস্যার সম্মুখীন হতে হবে, কিংবা ভবিষ্যৎ প্রজন্মকে এই সমস্যার সম্মুখীন হতে হবে, এবং তারা চায় এটার একটা সমাধান করতে, এবং যার কারণে তারা ক্লাস বর্জন করে, হাবিজাবি যত কিছু করা দরকার করে, এবং সে হেড টিচারের সাথে পরামর্শ করে, হেড টিচারের কাছে বিচার দেয়। সো তখন হেড টিচার এটা নিয়ে মিটিং করে, স্কুলের অন্যান্য শিক্ষকদের সাথে বসে, কমিটির সাথে বসে, সভাপতির সাথে বসে। সো এভাবে গল্পটা চলতে থাকে এবং শেষ পর্যায়ে হেড টিচার খুব সুন্দর একটা সমাধান বের করে।